আজকে আলোচনা করব পেইজা নিয়ে। তো অনেকেই আছেন পেইজা অ্যাকাউন্ট করেছেন, অনেকে আছেন পেইজাতে আপনার মাস্টার কার্ডের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে। তো আসুন আমরা আজকে দেখব কিভাবে মাস্টার কার্ড অ্যাপ্লাই করতে হয় এবং মাস্টার কার্ডের জন্য ফি কত এবং কীরকমের সুবিধা, এই সমস্ত কিছু আজকে আমরা জানবো এই টিউটোরিয়ালে। আপনি মাস্টার কার্ড যখন অ্যাপ্লাই করবেন তখন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে, আপনি প্রথমে আপনার পেজ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ডে হোম এবং ওয়ালেট এবং অ্যাকাউন্ট এই তিনটা অপশন আপনারা দেখতে পাবেন বাম দিকে আপনার ড্যাশবোর্ডে। এরপর হচ্ছে আপনি ওয়ালেটে ক্লিক দিবেন। ওয়ালেটে ক্লিক দিলে আপনার এখানে চারটা অপশন আসবে। একটা হচ্ছে ব্যালেন্স, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রিপেড কার্ড। তো আমরা যারা পেইজা অ্যাকাউন্ট থেকে পেইজার থেকে আমরা মাস্টার কার্ড, প্রিপেড কার্ড অর্ডার করব, আমাদের দরকার, তারা এখানে প্রিপেড কার্ডে ক্লিক দিবেন। যেমন আমি এখানে ক্লিক দেওয়া আছি প্রিপেড কার্ডে। এরকম আপনি যখন ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনি এখানে চারটা অপশন আসবে, এখান থেকে আপনি প্রিপেড কার্ড এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি আবার আপনাদের জন্য একটু করে দেখাচ্ছি। আপনারা এখান থেকে এসে এখান থেকে ওয়ালেটে ক্লিক দিবেন। ওয়ালেটের থেকে এখানে প্রিপেড কার্ড এভাবে ক্লিক দিবেন। প্রিপেড কার্ড ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখবেন এরকম একটা, আমার অলরেডি এখানে কার্ড অ্যাড করা আছে, তো সেজন্য আমার এখানে অপশনটা একটু চেঞ্জ হয়েছে। তো এরকম আপনার এখানে অর্ডার, এইরকম একটা বাটন থাকবে, অর্ডার প্রিপেড কার্ডের জন্য আসার পর অর্ডার এরকম একটা বাটন থাকবে, আপনারা এখানে অর্ডারে ক্লিক করবেন। এখানে যখন আপনারা অর্ডারে ক্লিক করবেন আপনি তখন অর্ডার পেজে চলে যাবেন। আপনি যখন অর্ডারে ক্লিক করবেন তখন এরকম অর্ডার পেজে চলে যাবেন। এখানে বলতেছে আমাকে ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু পারচেজ দ্য কার্ড, প্লিজ অ্যাড ফান্ড। এরকম যদি নোটিশ আপনারা দেখতে পান তাহলে বুঝবেন যে আপনাকে এখানে ফান্ড অ্যাড করতে হবে। তো এখানে কত ফান্ড অ্যাড করতে হবে কার্ডের জন্য আমরা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে পেইজা প্রিপেড কার্ড। এখানে অর্ডার দ্য পেইজা প্রিপেড কার্ড, ভেরিফাই ইউর পেইজা অ্যাকাউন্ট। ফার্স্ট আপনাকে আপনার পেইজা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে, এর আগে অ্যাপ্লাই করা যাবে না। এরপর দেন আপনি আপনার অর্ডার ইউর পেইজা প্রিপেড কার্ড, আপনার কার্ড আপনি অর্ডার করতে পারেন। এখানে কার্ড ফি হচ্ছে আপনার $20। এখানে $20 সমান বাংলাদেশ বিডিটি 1600 টাকা। এরপর শিপিং কস্ট হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড শিপিং 49 ফর এক্সপ্রেস আর ফ্রি ফর স্ট্যান্ডার্ড শিপিং, এটা আপনাকে ফ্রি দিবে। এরপর হচ্ছে কার্ড লোড ফি হচ্ছে $1, আনলোড কার্ড ই ওয়ালেট ফ্রি, অ্যাক্টিভেশন ফি হচ্ছে ফ্রি, আপনার এটিএম উইথড্রল হচ্ছে $2.5, ট্রানজ্যাকশন ফি কারেন্সি উইথড্রল হচ্ছে আপনার $4, মান্থলি সার্ভিস ফি হচ্ছে আপনার 50 সেন্ট। এরপর হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ ফি, যদি আপনার 3 মাস কার্ডটি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে $2 চার্জ কাটবে। এরপর হচ্ছে এটিএম থেকে যদি আপনি ডিক্লাইন ট্রানজ্যাকশন ফি করেন, এরপর হচ্ছে 1 এটিএম ব্যালেন্স ইনকোয়ারি, এটিএম থেকে যদি আপনি ব্যালেন্স ইনকোয়ারি করেন $1, পিন চেঞ্জ করতে গেলে আপনাকে $1। এরপর হচ্ছে আপনার মিনিমাম লোড $10, আপনি এখানে মিনিমাম $10 আপনাকে লোড করতে হবে ফান্ড। এখানে আরও আদার্স বিষয় আছে, সেগুলা আপনারা দেখে নেবেন ডিটেলস। এরপর আপনারা
এখানে অর্ডার ইউর কার্ড, এখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, ক্লিক করে এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনারা ঠিক আগে যে ইররটা আসছিল আমার ব্যালেন্স নাই, তো সেরকম না আসার জন্য ইরর আপনাকে $20 পেজারতে আগে থেকে লোড করে রাখতে হবে, দেন আপনি পেজার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 5টা স্টেপ আছে: চুজ ইউর কার্ড, আইডি ভ্যালিডেশন, শিপিং ইনফো, কনফার্ম পেমেন্ট ডিটেলস, 5 কমপ্লিট। এগুলো সব কমপ্লিট করার পর আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখতে হবে আপনার অ্যাড্রেসটা ঠিক রাখতে হবে এবং ফার্স্ট $20 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এরপর হচ্ছে কনফার্ম পেমেন্ট ডিটেলস করতে হবে, হচ্ছে আপনার যে আপনাকে যে ইমেল দিবে ওই ইমেলে আপনি টাকাটা কনফার্ম করবেন। এরপর কমপ্লিট করা হয়ে গেলে আপনার 7 ডেজ ভিতর, 1 উইকের ভিতর আপনি আপনার কার্ড পেয়ে যাবেন। যদি ঢাকার ভিতরে হয় 3 দিনের পাবেন, 3 দিনের ভিতরে। ঢাকার বাইরে হলে আপনার 1 উইক 10 ডেজ এরকম আপনার লাগতে পারে, যেহেতু এগুলা কুরিয়ারের মাধ্যমে যাবে। আমার কাছেও সেহেতু কুরিয়ারের মাধ্যমে আসছে, হয়তো বা আপনাদের কাছেও এরকম কুরিয়ার বা পোস্টে, যেখানে সম্ভব না কুরিয়ার সেখানে পোস্ট অফিসে যাবে।